হ্যালো ফ্রেন্ডস, দেব কোচিং সেন্টারে সবাইকে স্বাগত। আজ অষ্টম শ্রেণীর ভূগোল বই আমাদের পৃথিবীর পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দেওয়া পঞ্চম অধ্যায় মেঘ ও বৃষ্টির কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। আজকের প্রথম প্রশ্ন দেখো, মেঘ সৃষ্টির বিভিন্ন পর্যায়গুলি ব্যাখ্যা করো। এর উত্তর লিখবে সংজ্ঞা। ট্রপোস্ফিয়ারের উপরের দিকে বায়ুমণ্ডলের বিভিন্ন উচ্চতায় ঘনীভূত জলীয়বাষ্প বায়ুতে ভাসমান ধূলিকণা, কার্বন কণা প্রভৃতিকে আশ্রয় করে জলকণা ও তুষারকণায় পরিণত হয়। বিভিন্ন উচ্চতায় বিভিন্ন আকৃতিতে পুঞ্জীভূত হয়ে আকাশে ভেসে বেড়ানো এই জলকণা ও তুষারকণার সমষ্টিকে মেঘ বলে। মেঘে জলকণার ব্যাস 0.02 মিলিমিটার থেকে 0.06 মিলিমিটার। উদাহরণ: সিরাস, স্ট্র্যাটাস, কিউমুলোনিম্বাস প্রভৃতি। মেঘ সৃষ্টির বিভিন্ন পর্যায়। সাধারণত মেঘ সৃষ্টির 3টি পর্যায় আছে। সেগুলি হলো: 1 নম্বর পয়েন্ট দেবে প্রথম পর্যায় বা বাষ্পীভবন পর্যায়। সূর্যের তাপে মহাসাগর, সাগর, নদী, জলাশয় প্রভৃতির জল বাষ্পীভবন দ্বারা উদ্ভিদের প্রসারণ প্রক্রিয়ার মাধ্যমে জলীয় বাষ্প বাতাসে যুক্ত হয়। এই জলীয় বাষ্পযুক্ত বায়ু সাধারণ বায়ু অপেক্ষা হালকা হওয়ায় সহজে উপর দিকে উঠে যায়। 2 নম্বরে লিখবে দ্বিতীয় পর্যায় বা ঘনীভবন পর্যায়। ট্রপোস্ফিয়ারের জলীয়বাষ্পযুক্ত বায়ু উপরে উঠে শীতল হয়। তাপমাত্রা কমে যাওয়ায় বায়ুর জলধারণ ক্ষমতা কমে গিয়ে ধীরে ধীরে শিশিরাঙ্ক উষ্ণতায় পৌঁছায় এবং বায়ু সম্পৃক্ত হয়ে পড়ে। উষ্ণতা আরও কমে গেলে অতিরিক্ত জলীয়বাষ্প ঘনীভূত হয়ে জলকণায় বা তুষারকণায় পরিণত হয়। এরপরে 3 নম্বর পয়েন্ট দেবে তৃতীয় পর্যায় বা প্রাক অধঃক্ষেপণ পর্যায়। অতি ক্ষুদ্র ক্ষুদ্র জলকণা বা তুষারকণাগুলি বাতাসে ভাসমান ধূলিকণা, কার্বন কণা, লবণ কণাকে কেন্দ্র করে ভেসে বেড়ায় ও পুঞ্জীভূত হয়ে মেঘ সৃষ্টি করে। এরপরে প্রশ্ন দেখো, পরিচলন বৃষ্টি কাকে বলে? এর উত্তর লিখবে যে সমস্ত অঞ্চলে সূর্যরশ্মি সারা বছর লম্বভাবে কিরণ দেয় এবং জলভাগের বিস্তার বেশি, সেখানে বাষ্পীভবনের পরিমাণ বেশি হয়। এই জলীয়বাষ্পগুলি ঘনীভবন প্রক্রিয়ায় ছোট ছোট জলীয় কণায় পরিণত হয় এবং এই জলকণাগুলি ধূলিকণাকে আশ্রয় করে যে বৃষ্টিপাত ঘটায় তাকে পরিচলন বৃষ্টিপাত বলে। এই বৃষ্টিপাত অল্প জায়গার মধ্যে সীমাবদ্ধ থাকে। এরপরের প্রশ্ন দেখো, বৃষ্টির ছায়া অঞ্চল কাকে বলে? এর উত্তর লিখবে পর্বতের প্রতিপাদ ঢালে প্রচুর পরিমাণে বৃষ্টি হয় এবং এই বৃষ্টি হওয়ার পর বায়ু পর্বতে অনুপাত ঢালে আসে, তখন জলীয়বাষ্পের পরিমাণ কমে যায় এবং বায়ু যত নিচে নামতে থাকে তার উষ্ণতা তত বাড়তে থাকে এবং বায়ুর জলীয় বাষ্প ধারণের ক্ষমতা বাড়তে থাকে। ফলে বায়ু অসম্পৃক্ত হয়ে যায়। এই জন্য অনুপাত ঢালে বৃষ্টিপাত কম হয় এবং এই ঢালকে বৃষ্টির ছায়া অঞ্চল বলে। এরপরে প্রশ্ন দেখো, শিলাবৃষ্টি কাকে বলে? এর উত্তর লিখবে ঊর্ধ্বমুখী বায়ুর প্রভাবে অনেক সময় জলকণাগুলি উঁচুতে উঠে যায়। সেখানে জলকণাগুলি ঠান্ডা হয়ে বরফের টুকরোতে পরিণত হয় এবং এই বরফের টুকরোগুলি জলকণার সাথে যুক্ত হয়ে আয়তনে বেড়ে যায় এবং বৃষ্টির সাথে ঝরে পড়ে। একে শিলাবৃষ্টি বলে। এরপরে প্রশ্ন দেখো, কুয়াশা কাকে বলে? এর উত্তর লিখবে ভূপৃষ্ঠের কাছাকাছি জলীয়বাষ্পযুক্ত বায়ু ধূলিকণাকে আশ্রয় করে ঘনীভূত হয়ে ছোট ছোট জলকণায় পরিণত হয়। এই জলকণাগুলি বায়ুর স্তরে অনেকটা ধোঁয়ার মতো ভাসতে থাকে, তাকে কুয়াশা বলে। এরপরের প্রশ্ন দেখো, ঘূর্ণ বৃষ্টি কীভাবে ঘটে? এর উত্তর লিখবে স্থলপরিসর কোনো স্থানের উষ্ণতা বেড়ে গেলে সেখানকার বায়ু উত্তপ্ত হয়ে ওপর দিকে উঠে যায়। ফলে সেখানে বায়ুর চাপ কমে গিয়ে গভীর নিম্নচাপ কেন্দ্রের সৃষ্টি হয়। এই নিম্নচাপের চারিদিকে বায়ুর চাপ বেশি থাকে এবং বায়ু শীতল হয়। উচ্চচাপের এই বায়ু প্রবল গতিতে নিম্নচাপের দিকে ছুটে আসায় ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয় এবং ক্রান্তীয় ঘূর্ণবাত তৈরি হয়। কেন্দ্রে প্রবেশের পর এই বায়ু উষ্ণ হয়ে ঘুরতে ঘুরতে ওপর দিকে উঠে এবং ঊর্ধ্বগামী এই বায়ু শীতল ও ঘনীভূত হয়ে বজ্রবিদ্যুৎ সহ মুষলধারে বৃষ্টিপাত ঘটায়। একে ঘূর্ণ বৃষ্টি বলে। এর পরের প্রশ্ন দেখো, নিরক্ষীয় অঞ্চলে চিরহরিৎ গাছের সৃষ্টি হয়েছে কেন? এর উত্তর লিখবে নিরক্ষীয় অঞ্চলে চিরহরিৎ গাছের অরণ্য সৃষ্টি হয়েছে কারণ এই অঞ্চলে সূর্যরশ্মি সারা বছর লম্বাভাবে পড়ে। ফলে এখানে গড়ে প্রায় 27°C উষ্ণতা বিরাজ করে। এখানে জলভাগের বিস্তার বেশি, এর ফলে বায়ুমণ্ডলেও
জলীয়বাষ্পের পরিমাণ বেশি হয়, ফলে নিরক্ষীয় অঞ্চলে সারা বছর বৃষ্টিপাতের পরিমাণও বেশি। ভূমিভাগ সারা বছর আর্দ্র থাকার ফলে বৃক্ষের প্রয়োজনীয় জলের অভাব হয় না, তাই এখানে চিরহরিৎ গাছের অরণ্য সৃষ্টি হয়েছে। এর পরের প্রশ্ন দেখো, তুষারপাত কাকে বলে? এর উত্তর লিখবে, শীত প্রধান দেশে এবং উঁচু পার্বত্য অঞ্চলে জলীয়বাষ্পযুক্ত বায়ু হিমাঙ্কের থেকে কম উষ্ণতায় ঘনীভূত হয়ে জলকণার বদলে সরাসরি বরফকণায় পরিণত হয়। এই বরফকণাগুলো পরস্পর যুক্ত হয়ে ছোট ছোট বরফখণ্ডে পরিণত হয়, একেই বলে তুষার। এই তুষার মাধ্যাকর্ষণের টানে ভূপৃষ্ঠে ঝরে পড়লে তাকে তুষারপাত বলে। এর পরের প্রশ্ন দেখো, পরিচলন বৃষ্টি প্রভাবিত অঞ্চলগুলি বর্ণনা দাও। এর উত্তর লিখবে, নিরক্ষীয় অঞ্চলে সারা বছর সূর্যরশ্মি লম্বাভাবে পড়ায় এবং জলভাগের বিস্তার বেশি হওয়ায় বায়ুমণ্ডলে জলীয়বাষ্পের পরিমাণ বৃদ্ধি পায়। জলীয়বাষ্পপূর্ণ বায়ু উপরে উঠে শীতল ও ঘনীভূত হয়ে পরিচলন বৃষ্টিপাত ঘটায়। 1. নাতিশীতোষ্ণ মণ্ডলে গরমকালের শুরুতে এই বৃষ্টিপাত হয়। 2. ক্রান্তীয় মণ্ডলে মৌসুমী বায়ুর অধ্যুষিত দেশগুলোতে যেমন ভারত, বাংলাদেশ, ভিয়েতনাম, মায়ানমারে সাধারণত মৌসুমী বায়ুর আসার আগে এবং শরৎকালে পরিচলন বৃষ্টিপাত হয়। এর পরে প্রশ্ন দেখো, কিউমুলোনিম্বাস মেঘের বর্ণনা দাও। এর উত্তর লিখবে, এই মেঘ দেখতে অনেকটা গম্বুজের মতো, সাদা, ধূসর ও কালো রঙের হয়। সাধারণত ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তর থেকে প্রায় 12,000 ফুট পর্যন্ত এই মেঘের উলম্ব বিস্তার। এই মেঘের ওপর দিক চ্যাপ্টা ও তলদেশ প্রায় সমতল। কিউমুলোনিম্বাস মেঘে বজ্রপাত সহ ঝড় হয় বলে এর আরেক নাম বজ্রমেঘ। অনেক সময় এই মেঘ থেকে শিলাবৃষ্টি হতেও দেখা যায়। বন্ধুরা, এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে।